আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা অষ্টম শ্রেণীর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। অনুশীলনী হচ্ছে 2.1। তো 2.1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে যেটা করাইতেছি এটা, ঠিক আছে? তাহলে দেখো বোর্ডে 17 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি আগে কি ছিল। অঙ্কটা ছিল কোনো নির্দিষ্ট সময়ের মুনাফা আসলে 5,600 টাকা। মুনাফা এবং আসল মিলে কত? 5,600 টাকা। আর বলছে মুনাফা আসলের 5-এর 2 অংশ। মুনাফাটা হচ্ছে আসলের 5-এর কি 2 অংশ। এবং আরেকটা কন্ডিশন দেওয়া আছে যে মুনাফা বার্ষিক শতকরা 8 টাকা হলে আসল ও মুনাফা আসল এবং সময় নির্ণয় করো। তাহলে আমাদের অঙ্কটাতে বের করতে বলছে আসল এবং কি সময়। আসল বলতে ফি এর মান, আসল বলতে কি এর মান? ফি এর মান, যেহেতু আমরা পূর্বে ক্লাসে করাইছিলাম। আর সময় বলতে হচ্ছে এন এর মান। তাহলে আমাদের পি এবং এন এর এই দুইটার মান কি করতে হবে? বের করতে হবে। তো আমরা একটা সূত্র জানি, দেখো সেই সূত্রটা দিয়ে আমরা করব যে আমরা জানি আসল প্লাস মুনাফা ইকুয়াল হচ্ছে কে? মুনাফা আসল। আসল প্লাস মুনাফা ইকুয়াল কে? মুনাফা আসল। তাহলে এই আসলের আসল প্লাসের প্লাস। এখন আমার প্রশ্নতে বলা হয়েছে মুনাফা আসলের 5-এর 2 অংশ। মুনাফা আসলের কে? 5-এর 2 অংশ। তাহলে আমি মুনাফার জায়গায় আসলের 5-এর 2 অংশ লিখব। তাহলে লিখছি আসলের 5-এর 2। ক্লিয়ার? আর এই ইকুয়ালের ইকুয়াল, এখানে মুনাফা আসল প্রশ্নতে দেওয়া ছিল 5600 টাকা, মানে 5,600 টাকা, এই লিখলাম। এবার দেখো এখানে কয়টা পদ? এ একটা আর আছে এই টোটালে একটা। কয়টা পদ? 2টা। এই 2টা পদের ভিতরে আমরা কমন নিতে পারি আসল। কমন মানে হচ্ছে কি? ভাগ। আসল দ্বারা যখন এই আসলের ভাগ করব তখন হবে কি? 1। এই প্লাসের প্লাস, যখন আমি আসল কমন নিয়ে নিয়েছি তাহলে আসল বাদ হয়ে যাবে, বাকি থাকবে কি? 5-এর 2। এই 5-এর 2 দিয়ে দিলাম। আর ইকুয়াল এখানে আছে 5,600, 5,600 দিয়ে দিলাম। এইবার এই আসলের আসল। এখন এই যে এটা নিচে হর কিছু না থাকলে কত আছে? 1। তাহলে 1 আর 5 এর লসাগু হচ্ছে কি? 5। আমি প্রথমে এই ভগ্নাংশের কাজটা করব। এই ভগ্নাংশের কাজটা করব। তাহলে এইটার নিচে কিছু না থাকলে কত আছে? 1। তাহলে হর হচ্ছে কি? 1। 1 দিয়ে আমি যে কি করব? এই লসাগুরে করতে হবে ভাগ। তাহলে 1 দ্বারা যদি আমি 5-এর ভাগ করি হবে 5। এবার 5 দ্বারা এই 1-এর গুণ করলে হবে 5-একে 5। অথবা সরাসরি কোনো ভগ্নাংশের নিচে কিছু না থাকলে এই লব আর এই লসাগু গুণ করে এই লবের জায়গায় বসিয়ে দিলে হবে। তাহলে 5-একে 5, এই প্লাসের কে? প্লাস। আমরা হর দ্বারা লসাগুরে কি করব? ভাগ। 5 দ্বারা 5-এর ভাগ করলে হবে কে? 1। 1 দিয়া এই 2 এর গুণ করলে 2-একে 2। ইকুয়াল এটা যা আছে আমি তা লিখলাম। ক্লিয়ার? এবারে আসলের আসল এই ব্র্যাকেট যখন আমরা তুলবো তখন এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে হবে। কি চিহ্ন? গুণ চিহ্ন, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই। 5 আর 2 যোগ করলে কত হবে? 7। আর নিচে 5-এর 5। ইকুয়ালের ইকুয়াল, এই 5,600 জায়গায় 5,600 দিয়ে দিলাম। ক্লিয়ার? এবারে আসল রাখলাম। এই যে ভগ্নাংশ 7/5, এটাই আসলের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। কোনো যদি ভগ্নাংশ গুণ অবস্থায় থাকে, এই সম্পূর্ণ ভগ্নাংশটা যদি আমি ডান পাশে নিয়ে যাই তখন ভগ্নাংশটা উল্টে যাবে, মানে হরটা হয়ে যাবে লব, লবটা হয়ে যাবে হর, মানে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে। যদি এটা সরাসরি না করতে যাও তাহলে আরো 3 লাইন বড় হয়ে যাবে অঙ্কটা। এই জন্য আমরা চেষ্টা করব সরাসরি করার জন্য, মানে এই ভগ্নাংশটা যদি গুণ অবস্থা থাকে আরেক পাশে আমরা নিয়ে যাই তখন উল্টিয়ে দিলে হবে, হরটা লব হয়ে যাবে, মানে নিচেরটা উপরে উপরেরটা নিচে। ক্লিয়ার? এই আসলের আসল ইকুয়ালের ইকুয়াল 5,600 দিয়ে 5-এর গুণ করবা, গুণ করার পর 7 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে হবে 4,000। তাহলে কি হবে? 4,000। তাহলে আসল কত পাইলাম? 4,000। আমার প্রশ্নতে বলা হয়েছিল আসল এবং সময় বের করার জন্য, তাহলে তো আসল বের হয়ে গেল নাকি? তাহলে আমি লিখছি সুতরাং আসলকে কি দিয়ে প্রকাশ করা হয়? পি দিয়ে। সুতরাং আসল পি ইকুয়াল কত? 4,000 টাকা। এখন আমার মান বের করতে বলছে সময়ের। মান বের করতে বলছে কি? সময়ের একটা সূত্র আছে, এই যে n ইকুয়াল I/PR, একটা সূত্র। সময় বের করার জন্য একটা কি সূত্র আছে। এখানে এই সূত্রের প্রতীকগুলো আমার জানতে হবে। প্রতীকগুলো কি কি দেখো, nটা হচ্ছে সময়, I হচ্ছে কি? মুনাফা, P হচ্ছে কি? আসল, আর হচ্ছে মুনাফার হার। আমার এই অঙ্কটা করতে হলে আমার এই যে I, P আর R, এই 3টা জিনিসের কি মান বের করে নিতে হবে। তাহলে আমি দেখছি এই যে আসলের মান আমি পাইছি, আসল কত? 4,000 টাকা। তাহলে আমি লিখলাম, যেহেতু আমি সূত্রের সাহায্যে করব, n এর মান বের করব, এই জন্য আমি লিখলাম সুতরাং আসল কমা দিয়ে আসলকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি ইকুয়াল কত? 4,000 টাকা। এখন আমার বের করতে হবে কি? আই বের করতে হবে। আইটা হচ্ছে কি? মুনাফা। আইটা কি? মুনাফা। তাহলে মুনাফা লেখা কমা দিয়ে আই লিখলাম। আই বের করব কিভাবে?
মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফা হয়ে যায়। আমার এই যে মুনাফা আসল আমি পাইছিলাম 5,600, এটা প্রশ্নতে দেওয়া আছে। আসল পাইছিলাম কত? 4,000 টাকা। তাহলে আমি এই মুনাফা আসল থেকে যদি এই আসলটা বাদ দিয়ে দেই তাহলে তোমার কি পেয়ে যাবো? আমরা মুনাফা পেয়ে যাবো নাকি? এই জন্য 5,600 টাকা থেকে, এই 5,600 টাকা থেকে এই 4,000 আমরা বিয়োগ করব, সেটাই হয়ে যাবে কি মুনাফা। তাহলে 5,600 থেকে 4,000 যদি আমি বিয়োগ করি তাহলে থাকবে 1,600, আর টাকা টাকা লিখে দিলাম। ক্লিয়ার? আর বইতে আমাদের আছে বার্ষিক মুনাফা 8 টাকা। বার্ষিক মুনাফা কত? যখন বার্ষিক মুনাফা বলবে অথবা মুনাফার হার বলবে অথবা পার্সেন্টেজ দেওয়া থাকবে, সেইটাই হচ্ছে মুনাফার হার। সেটা কি? মুনাফার হার। তাহলে মুনাফার হারকে 8 দিয়ে প্রকাশ করা হয়। মুনাফার হারকে কি দিয়ে প্রকাশ করা হয়? 8 দিয়ে। তাহলে আর ইকুয়াল হচ্ছে 8। যখনই হার লিখবো তখন পার্সেন্টেজ না থাকলেও পার্সেন্টেজ দিয়ে নিতে হবে। ক্লিয়ার? তাহলে 8% হয়ে গেল। এবার যখন আমরা পার্সেন্টেজ তুলবো তখন 100 দ্বারা এটা কি করতে হবে? ভাগ। তাহলে 8/100, তখন লিখবো আমরা কি? টাকা। তখন কি লিখবো? টাকা। তাহলে আর এর মান পাইলাম 8/100 টাকা। তাহলে দেখো আমার পি এর মান পাইলাম, আই এর মান পেলাম, আর এর মান পেলাম। আর মান বের করতে বলছে সময়, এন এর মান। তাহলে সময় এন ইকুয়াল হোয়াট? এবার আমরা এন এর মান বের করব। তাহলে আমরা জানি এন ইকুয়াল হচ্ছে আই বাই কে? পি আর। আই বাই পি আর। তাহলে আয়ের মান ছিল কত? 1,600। এই যে আয়ের মান 1,600 পাইছিলাম, ঠিক আছে। আর পি এর মান নিচে হচ্ছে কি? পি এর মান কত? 4,000। এই যে পি এর মানে 4,000 টাকা পেলাম, লিখে দিলাম 4,000। আর পি এর সাথে আর কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। যখন আমরা মান বসাবো তখন আমরা গুণ চিহ্ন ইউজ করব। আর এর মান ছিল কত? 8/100। 8/100। তাহলে এই 8/100 দিয়ে দিলাম। এখন এই যে এই দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তাহলে আমরা উপরে নিচে কাটাকাটি যদি যায় তাহলে আমরা কেটে দেব। এখানে 2টা শূন্য, এখানে 2টা শূন্য বাদ দেওয়া যায়, দিলাম। ক্লিয়ার? তাহলে দেখো উপরে আছে কত? 1,600, আর নিচে 40 আর 8 গুণ করে দাও। তাহলে গুণ করলে 4 কত? 32। আর এই শূন্যর শূন্য, ইচ্ছা করলে আবার এই শূন্য কাটতে পারো, ঠিক আছে। তখন বাকিটা থাকবে, আর তুমি রেখে দিলেও দিতে পারো। তাহলে উপরে 1,600 রাখলাম, আমরা কাটি নাই বাকি অংশ। আর এই 4 কত? 32। আর এই একটা শূন্য আছে, একটা শূন্য। এবার 1,600 320 দ্বারা ভাগ করলে হবে কত? 5। এটা কার মান পেলাম? এন এর মান। এন মানে কি? সময়। এন মানে কি? সময়। আমাদের প্রশ্নতে বের করতে বলছে আসল এবং সময়। তাহলে আমরা আসল বের করছি কত টাকা? 4,000 টাকা। আর সময় পাইছি কত বছর? 5 বছর। সুতরাং আসল 4,000 টাকা এবং সময় 5 বছর। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বুঝছো? অনেক বোর্ডে আসছে এবং আসার মতো অঙ্ক। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত রেখে এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।